আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র 1 থেকে 3 ঘন্টা এই পরিমাণ সময় যদি আপনি আমাকে দেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার যত ভয়ভীতি আছে সেই ভয়ভীতি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তবে ওই যে 1 থেকে 3 ঘন্টা মনোযোগের সাথে অন্য সব কিছু বাদ দিয়ে শুধু কথাগুলো শোনেন। এখন আমি প্রথমত আপনাদেরকে 5টা ফরম্যাট শিখাইছি, মাত্র 5টা ফরম্যাট। যে 5টা ফরম্যাট দিয়া 60+ কোয়েশ্চেন সহজেই অ্যান্সার করা যাবে। মানে 60টা প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন 5টা প্রশ্ন শিখে, মাত্র 5টা ফরম্যাট শিখে। তো ব্যাপারটা কি? আপনার কাছে কি আর কোনো টেনশনের কিছু থাকে? বইয়ের ম্যাক্সিমাম প্রশ্ন আপনার সমাধান হয়ে যাবে যদি 5টা ফরম্যাট আপনারা শিখেন। প্রথমত এই 5টা ফরম্যাট যেগুলো আপনাদেরকে আমি দিয়েছি সেগুলো ভালো মতো করেন। এখন এই বিজনেস কমিউনিকেশন সাবজেক্টে ভালো করার জন্য আরেকটা উপায় হচ্ছে, আপনারা ফর্মাল কমিউনিকেশনে যত বেশি দক্ষ, বিজনেস কমিউনিকেশনে আপনি তত বেশি ভালো করবেন। একটা এক্সাম্পল দেই। যেমন ধরেন, আপনি একটা অফিসে 1 মাস জব করছেন। এখন আপনি তো 1 মাস যেহেতু চাকরি করছেন, বেতন পাওয়া হয়ে গেছেন, আপনি আপনার অফিসের বসকে একটা ইমেইল পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে একটা মেসেজ করবেন বেতন চাওয়ার জন্য। এখন আপনি অফিসের বসকে যখন আপনি বেতন চাওয়ার জন্য মেসেজ করবেন, আপনার যে ল্যাঙ্গুয়েজটা, শব্দ চয়নটা কেমন হবে? আপনি কেমন বলবেন? বস বেতন দেন, বেতন দিচ্ছেন না কেন, এত দেরি হচ্ছে কেন? আপনি কিন্তু পাওনা তার কাছে, টাকা পান আপনি, তবু আপনার শব্দ চয়নটা কিন্তু এগুলো হতে পারবে না। আপনাকে অবশ্যই ফর্মালি একটা অনুরোধমূলক বাক্য তার কাছে পেশ করতে হবে। আপনি কিন্তু আদেশসূচক বাক্য তার কাছে পেশ করতে পারবেন না। যেমন আপনার কলেজে যদি আপনি যান, আপনার কলেজের টিচার বা যে কোনো টিচার তার কাছ থেকে আপনি শিখছেন, আপনার শিক্ষকদের সাথে আপনার যে শব্দ চয়নগুলো সেগুলি কি আদেশমূলক হবে, নাকি অনুরোধমূলক হবে, নাকি বিবৃতিমূলক হবে? কেমন বাক্য হবে? ছোটবেলায় আমরা শিখছি না বিভিন্ন ধরনের বাক্য। এই বিজনেস কমিউনিকেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফর্মাল এবং অনুরোধমূলক বাক্য ব্যবহার করা হয়। কারণ আপনাকে অন্যান্য কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, অথবা একটা অফিসের মধ্যে আপনি ইনফর্মাল ওয়েতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কথা বলতে পারবেন না। আপনাকে ফর্মাল ওয়েতেই কমিউনিকেশনটা করতে হবে। এই জন্য বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি যত বেশি ফর্মালি কথা বলা শিখবেন, যত বেশি বিনয়ের সাথে আপনি অ্যাপ্রোচ করা শিখবেন, আপনি বিজনেস কমিউনিকেশনে তত ভালো করবেন। বিকজ আপনাকে অনেক সাপ্লায়ারের সাথে কথা বলতে হবে, অনেক কাস্টমারের সাথে কথা বলতে হবে, ঊর্ধ্বতন অধস্তনের সাথে কথা বলতে হবে। এই জিনিসটি আপনাকে বিজনেস কমিউনিকেশন শেখায়। এখন যদি আপনি বাক্যের যে ব্যবহারটা, কার সাথে কেমন বাক্য ব্যবহার করা দরকার, যেমন আপনি আপনার ছোট ভাইকে বলবেন, এই আমার 1 গ্লাস পানি দে, কিন্তু আপনার বাবাই কিন্তু বলতে পারবেন না, বাবা 1 গ্লাস পানি দাও। আপনাকে বলতে হবে, বাবা যদি 1 গ্লাস পানি আমাকে দিতা। আর ছোট ভাইকে বলবেন, এই 1 গ্লাস পানি দে। দুই ক্ষেত্রে দুই ধরনের বাক্য। আপনাকে পার্সন ওয়াইজ বাক্যগুলো চেঞ্জ করতে হবে। সুতরাং এই বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে এই যে ফর্মাল কমিউনিকেশন, এটা অনেক ম্যাটার করে। এটা গেল 2 নম্বর টপিক। এরপরে 3 নম্বর টপিক, আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম পাশ করার 2টা উপায়। ওই ভিডিওটা ভালো মতো দেখেন, সেখানে আরও বিস্তারিত আলোচনা করেছি এবং আপনাদেরকে আমি সাজেশন দিয়েছিলাম। ওই সাজেশনের প্রশ্নগুলো আগে পড়েন, যদি সেগুলো শেষ করতে পারেন তারপরে বোর্ড কোয়েশ্চেনগুলো পড়েন, এবং আমি যে 5টা ফরম্যাট দিয়েছি সেগুলো করেন। এবং আপনাদেরকে ওই যে শর্ট কোয়েশ্চেন ধরে ধরে, প্রতিটা শব্দ ধরে ধরে অনেকগুলো ক্লাস আমি দিয়েছি, সেগুলো শেষ করেন এবং ক্লাসমেটদের সাথে শেয়ার করেন। আপনাদের জন্য এটা ইফেক্টিভ হবে, ভালো হবে। আপাতত আর বিস্তারিত আলোচনা করছি না। আপনাদেরকে যে 5টা ফরম্যাট আমি দিয়েছি, 3 ঘন্টা লাগবে সর্বোচ্চ দেখতে, এবং আপনারা সেগুলো করলে বইয়ের ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শেষ মুহূর্তে আপনার একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। আপনারা ভয় পেয়েন না, আপনাদের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।